কর্পূর গৌরম। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অনেকে কিন্তু ভিডিও করে ফেলেছে অলরেডি, আর আমি সেই ভিডিওরই আবার একটা পুনরাবৃত্তি করতে চলেছি। কেন? কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা থাকছে তোমাদের সামনে, সেখানে দীঘা জগন্নাথ মন্দিরের সমস্ত খুঁটিনাটি থেকে আরম্ভ করে আইন কানুন, কিভাবে তোমরা দীঘা জগন্নাথ মন্দিরে ভিতরে ঢুকবে, কি কি থাকবে ভেতরে ঢোকার সময়, এবং তোমাদের পুজোর ডালি কত হতে চলেছে, সমস্তটা, এখানে কি ভোগ পাওয়া যায় না কিভাবে প্রসাদ পাওয়া যায়, কিভাবে পুজো দেবে, সমস্তটাই থাকবে হচ্ছে আমার এই ভিডিওতে। তো অতএব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আত্মীয় পরিজনদের কাছে। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব দীঘা জগন্নাথ মন্দিরের। এখন বেরোচ্ছি হচ্ছে হোটেল থেকে, আর যাচ্ছি পুজো দিতে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দির হচ্ছে ঠিক আমাদের, এই দেখুন দেখা যাচ্ছে হোটেলের ঠিক পেছনেই। তো আমাদেরকে একটু ঘুরে যেতে হবে, মানে এই রাস্তার জাস্ট ডান দিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেটা। এখানে যেটা নিয়ম জগন্নাথ মন্দিরে, কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর হচ্ছে ডালি এখানেই কিনতে পাওয়া যাচ্ছে, ডালি এখান থেকে কিনে আপনারা ঠাকুরের পুজো দিতে পারেন। তো এর পরের যে নিয়মগুলো আছে সেগুলো ভেতরে না ঢুকলে তো আমি বলতে পারবো না, কারণ আমারও প্রথমবার, আমি ঢুকে আপনাদেরকে সেই ইনফরমেশন দিই। এই যে হচ্ছে মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মন্দির, আর আমরা এখন হেঁটে যাচ্ছি। আর এই হচ্ছে গেট, 6 নম্বর গেট হচ্ছে এখানে, এটা দিয়ে আমরা ঢুকবো। তো তার আগে এখানে ডালি নিতে হবে। এই হচ্ছে ডালির জায়গা যেখানে ঠাকুরের পুজোর ডালি পাওয়া যায়। এই হচ্ছে ডালি, এই হচ্ছে ডালির লাইন। আচ্ছা, তোমরা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তো? আচ্ছা, তাহলে জোর করবো না, যদি করে থাকো তাহলে খুবই ভালো, যদি করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। মন্দিরের ভিতরে যখন ঢুকলাম আমি, তখন কিন্তু গেটের যে সিকিউরিটি পোর্শনটা, সেটা কিন্তু কোনোভাবে ভিডিও করা যাবে না, নিষিদ্ধ। তো আপনারা কিন্তু সেটা মেনটেন করবেন। আর এখন হচ্ছে এইখানে হচ্ছে যজ্ঞ কুণ্ডলী, যেখানে উদ্বোধনের দিন এখানে যজ্ঞ হয়েছিল। আর এই হচ্ছে মন্দিরের প্রধান দুয়ার, যেটাকে বলা যায় মেন গেট। সেটা দিয়ে ঢোকার পরেই এই গেটটা পাবেন। এইটা দিয়ে ঢোকার পরেই 3-4টে গেট রয়েছে। তো চলুন সেটাই দেখাবো, অসাধারণ লাগছে। তোমরা তাহলে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই ফেলেছো, যদি করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ আমি এরকম ভিডিও দিতে প্রচন্ড ভালোবাসি। আশা করছি পরবর্তীকালে হয়তো এর থেকেও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দীঘা জগন্নাথ মন্দির নিয়ে অনেক কথোপকথন হয়তো তোমরা নিউজে বা অন্যান্য চ্যানেলে দেখতে পাচ্ছ, কিন্তু এখন আমি তোমাদের যেটা বলবো সেটা একদম অন্যরকম। চলো তাহলে শুরু করি। এখানে এরকম একটা জলাধার করা রয়েছে, সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য। আর এই হচ্ছে সেই সেকেন্ড দরজা, যেটা দিয়ে এখন আমরা ঢুকছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, প্রতিটা কারুকার্য এত নিখুঁত ভাবে করা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীকে তৈরি করা হয়েছে, যা পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হিসেবে মান্য করা যায়। মন্দিরটির উচ্চতা প্রায় 213 ফুট, হিসাবে দেখতে গেলে 65 মিটার। মন্দিরটি নির্মাণে রাজস্থানের বানশি পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। মেঝেতে ব্যবহার করা হয়েছে ভিয়েতনামের মার্বেল পাথর, যা এর সৌন্দর্য এবং স্থায়িত্ব বৃদ্ধি করেছে। কারুকার্য
কারুকার্য দেখতে গেলে নকশা এবং ভাস্কর্য বিভিন্ন রাজ্যের শিল্পীদের দ্বারা তৈরির জটিল কারুকার্য হিসাবে সেটিকে তৈরি করা হয়েছে। পুরীর মন্দিরটি এমন একটি ধাম হিসেবে মান্য করা যায় যাকে কাঠামো 4টি অংশে বিভক্ত করা হয়েছে: গর্ভগৃহ, জগমোহন, নাট্যমণ্ডপ এবং ভোগমণ্ডপ। এই ভোগমণ্ডপ মাত্র 16টি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে আপনাদের কটা চূড়া দেখা যাচ্ছে সেটা আমাকে বলুন। এখানে দেখুন, একটা, দুটো, মিডিলে একটা, তিনটে আছে, ঠিক আমি একটু আড়াল হলে দেখতে পাবেন, তিনটে, চারটে, 5টা, আর এখানে 6 নাম্বার। আশা করি দেখতে পাচ্ছেন 6টা চূড়া আছে। অসাধারণ এখানকার এক্সপিরিয়েন্স। যদি আসেন, প্রচন্ড রোদ, মানে পায়ে তলায় প্রচন্ড গরম লাগছে, কিন্তু একটা মানে এই যে জায়গাটা আমি এখন হাঁটছি, মানে এই জায়গাটাতে তখন গরম লাগছে, বাট এই জায়গাটা যখন হাঁটছি, মানে এর উপরে যখন হাঁটছি, তখন কিন্তু কোনো পায়ে গরম লাগছে না। এই জায়গাটাতে একদম পাটা সেরকম ভাবে কোনো গরম লাগছে না। তো জুতো বাইরে খুলে আসতে হচ্ছে, এটা কিন্তু একটা টোকেন দিয়ে দেবে, তার জন্য জুতো খুলে আসার, যেখানে খুলছেন সেখানে একটা টোকেন দিয়ে দিচ্ছে, আর সেই টোকেনটাকে আপনাকে যত্ন করে রেখে দিতে হবে। ভোগ 100 টাকা করে, মানে যেটা ডালি সেটা হচ্ছে 100 টাকা ডালি। সেই ডালি আপনারা এখানে এসে পুজো যখন দিচ্ছেন সেখানে নাম লিখে দিতে হচ্ছে, এবং ওই নামটা আপনারা গিয়ে পুজো যখন দিচ্ছেন, পুজো থালি নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে, সেখানে গিয়ে সংকল্প করার পরে সেটা আপনাকে আবার এসে নাম ধরে ধরে ডেকে দিচ্ছে। মানে এমন নয় যে নাম, গোত্র সমস্ত কিছু লিখে দিচ্ছেন সেটাই অনুযায়ী পুজো হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। দীঘার এই জগন্নাথ মন্দিরের ধূপ দেওয়া নিয়ম বা ভোগ পর্বের নিয়ম কি আছে, সমস্তটাই তোমাদের সামনে এবার তুলে ধরবো। অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যাতে তোমরা ভবিষ্যতে যখন আসবে তখন যেন তোমাদের কোনো রকম সমস্যা না হয়। हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এখান থেকে দেখুন, এই যে স্ট্যাচুগুলো করা হয়েছে, এর মধ্যে ইন ফিউচার বা এখন মেবি সন্ধ্যেবেলাতে লাইট জ্বালানো হবে আর কি। অসাধারণ দেখতে লাগবে। আর ওই হচ্ছে সেই জগন্নাথ দেবের রথ, যা রথের সময় ওই জগন্নাথ দেব তার যাত্রা করবেন ওই রথে চেপেই। প্লাস পয়েন্ট আপনাদেরকে দেখাই, ঠিক জগন্নাথ দেবের দেখুন যেখানে রথ রয়েছে তার ঠিক পেছনেই যে হোটেলটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের, যেটা আমরা নিয়েছি, হোটেল প্রাপ্তি। মা কেমন লাগলো? দারুন দারুন দারুন। দারুন। পুজো দিলেন? হ্যাঁ, পুজো দিলাম, ধূপ জ্বালালাম। আচ্ছা, এখানে কি ধূপ জ্বালানো এলাও আছে? না, এখন না, বলছে যে 3-4 মাস পর হবে, তখন ভোগ দেওয়া হবে। এখন কোনো লোকজন নেই, তাই ভোগ দেওয়া যাচ্ছে না। আমি পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, পুরোহিত এইভাবে বুঝিয়ে দিল যে এখানে ধূপ জ্বালানো নিষিদ্ধ, কিন্তু কারোর যদি ধূপ জ্বালানোর থাকে সে বাইরে থেকে ধূপ জ্বালিয়ে কোনো মাটিতে ওটাকে পুঁতে দিতে হবে, যেটা সেফ জোন, যেখানে কারোর পা কিছু লাগবে না সেরকম। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই একদম জগন্নাথ দেব মন্দিরের ঠিক সামনেই, বেরোচ্ছি এখন ওখান থেকেই। আর কিছু কথা বলার আছে যেটা বলতে যাবো। রেল স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে এই মন্দির বা ধাম স্থাপন করা হয়েছে। আর বাস স্ট্যান্ডের পরিষেবা যদি নিতে চাও তাহলে মাত্র 10 মিনিটের দূরত্বে এই মন্দির স্থাপন করা হয়েছে। মন্দিরের সামনে হোটেলের ভাড়া, কাছাকাছি হোটেল যদি নিতে চাও তাহলে মাত্র 800 থেকে 1000 টাকার মধ্যে নন এসি তুমি পেয়ে যাবে। আর এসি নিতে গেলে 1500 থেকে স্টার্টিং, যেটা তোমার 5000 অব্দি 7000 অব্দি যেতে পারে।
আর খাওয়া দাওয়ার খরচ যদি জানতে চাও তাহলে মাত্র 50 টাকা থেকে 100 টাকা খরচা হতে পারে সকালের টিফিন, দুপুরে 100 থেকে 350 টাকা, বা রাতে 100 থেকে 350 টাকার মধ্যে তোমাদের এই খরচ হতে পারে। দেখতে গেলে দীঘা কিন্তু 12 মাসে 13 পার্বণের মতন বাঙালিদের একটা উত্তেজনাশীল জায়গা। আর এই জায়গা ঘুরতে গেলে না আছে কোনো সময়সীমা, না কোনো দিন, যখন খুশি বাঙালিদের একটা ঘোরার সঠিক স্থান বলে মনে করে প্রতিটি বাঙালি। এখন দীঘার এই জগন্নাথ মন্দির হয়ে যাওয়াতে দীঘার সৌন্দর্য যেন আগের থেকে অনেক বেড়ে গেছে। মানুষের আনাগোনার পরিমাণ যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই দীঘায়। আর সর্বশেষে একটাই কথা বারবার বলি, যাই বলি সেটাই বলছি আবারও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন ক্লিক করে রেখো যাতে এইরকমই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। তোমাদের হোস্ট অরিন্দম, আর তোমরা এখন দেখছো অরিন্দম জার্নি।